বাগান কমে গেলে তো এখানকার সৌন্দর্যও কমে যাচ্ছে। সাভারের গোলাপগ্রাম, দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। তবে গেল কয়েক বছরে ভূমিদস্যুদের আগ্রাসনে বিলীন হওয়ার পথে সেই জৌলুস। 90 দশকে গোলাপ চাষের মধ্য দিয়ে সাভারের বিরুলিয়া পরিচিত হয়ে ওঠে গোলাপগ্রাম নামে। মিলন মেলায় পরিণত হয় ফুলপ্রেমী ও দর্শনার্থীদের। একসময় এই গ্রামে 300 হেক্টর জমিতে ফুলের চাষাবাদ ছড়িয়ে পড়ে। এখন যা অতীত। গোলাপগ্রামে নজর পড়ে আবাসন ব্যবসায়ীদের। ঘুন পোকার মতো ধীরে ধীরে কৃষকদের জমি ফোকলা করে দিচ্ছে তারা। ভূমি দখলের একটা ব্যাপার আছে, আগের যে প্রকৃতি সেটা আসলে এখন পাওয়া যাচ্ছে না। গোলাপ বাগানের সংখ্যা অনেক কমে গেছে, কারণ নগরায়নের একটা ব্যাপক প্রভাব পড়ছে এখানে। 2 বছর আগের গোলাপগ্রাম আর এখনকার গোলাপগ্রাম দুইটাই অনেক ডিফারেন্স, অনেক কমে গেছে। কারণ হচ্ছে কি যে এটা তো আবাসিক এলাকা, এখানে হচ্ছে মানুষজন জমি কিনে কিনে আবাসিক মানে বাসা বাড়ি তৈরি করে ফেলতেছে। 2 বছর পরে মনে হয় না যে আর থাকবে, এটা একদমই বিলুপ্ত হয়ে যাবে মনে হচ্ছে। আগে আসলে আরো ভালো লাগতো, আর এখন মানে আস্তে আস্তে বাগান কমে গেলে তো এখানকার সৌন্দর্যও কমে যাচ্ছে। লোক সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু আগে যেরকম ফুলের বাগান বেশি ছিল এখন আসলে ফুলের বাগান কমে গেছে। কারণ এদিক দিয়ে কিছু প্রজেক্টের কাজ চলতেছে, প্রজেক্টের কারণে বাগান কমে গেছে, ফুলও কমে গেছে। ভালো লাগছে, কিন্তু আগের তুলনায় এখন ফুলের অংশগুলো কম, বাগানও কমে গেছে। তারপরে আসি, ভালো লাগে। অভিযোগ রয়েছে, প্রথমে চড়া দামে কিছু জমি ক্রয় করে পরে আশেপাশের চাষিদের জমি বিক্রিতে বাধ্য করা হয়। না হলে পানির সরবরাহ সহ চাষাবাদে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। সবই ঘটছে চোখের সামনে, তবে ভয়ে মুখ খুলছেন না কেউই। প্রশ্ন ছিল চাষিদের কাছে, কেন বিক্রি করেছিলেন তাদের চাষাবাদের জমি? পুরোটাই সমতল ছিল, ওই বিএডিসির গভীর নলকূপ ছিল, ওইটাতে পানি দিতাম। এখন ওই সিস্টেম নাই, চতুর্পাশে জমি বিক্রি করে দিচ্ছে মালিকেরা কোম্পানির কাছে। এখন আমি মাঝখানে পড়ে গেছি, আমার ভীষণ সমস্যা, বিশেষ করে পানির সমস্যা। আমার বহুত কষ্ট করে পানি দেওয়া লাগে। আমি ট্রাক্টর মেশিনটা অনেক ইচ্ছা করলে আনতে পারি না, কোম্পানির জমি নিয়ে নিছে। আর আগে 2-3 বছর আগে যে সুবিধা ছিল ওই সুবিধা এখন নাই। কিন্তু বিভিন্ন মোটামুটি ধরে আগের চেয়ে অনেক খারাপ হয়ে আছে। না, গোলাপগ্রাম এখন অর্ধেকটাই 3 ভাগের 2 ভাগই নাই। আমি যেখানে আছি এইখানে 36 একর জমি আছিল, বেশিরভাগ জমি মালিকেরা বিক্রি করে দিচ্ছে। বিক্রি করার পরে কোম্পানির জমি কোম্পানি বুঝা নিচ্ছে। এখন যে কিছু আছে, সামান্য কিছু আছে, ওগুলা হয়তো একসময় এগুলো থাকবে না। একসময় বলতে থাকবে না, এটা ঠিক, কারণ আমাদেরও বিক্রি করে যাইতে হইবে এখান থেকে। হবে পানির সমস্যা, তারপরে মনে করেন জমি, আমি তো কোম্পানি যদি চতুর্পাশে কিনে নিয়ে যায়, আমি তো মাঝখানে থাকতে পারবো না। বাগান আস্তে আস্তে এই হাউজিং এলাকায় মনে করেন কমা দিতে আছে। আর যাওয়া পর্যটক আছে এখন মোটামুটি তাও যাওয়া চলে, সামনে মনে করেন আরও থাকবো না যে অবস্থায় মনে করে নিতে আছে হাউজিং মালিক। কিন্তু এই সাধারণ যারা কৃষক, এরা মনে করেন মোটামুটি এখন কোনো মতন চলতেছে। আগে খুব ভালো ছিল, ফুলের ইয়েবি ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। এখন মোটামুটি চলতেছে কোনো মতন। বাগান মালিকরা না বিক্রি করে হয়তো কিছু থাকবো, আর নাহলে 2 বছর বা 2-4-5 বছরের ভিতরে এটি গোলাপগ্রাম চিহ্ন নাও থাকতে পারে। 2-1 বছর পরে এই গোলাপগ্রামের ঐতিহ্য আর থাকবে না। তো মানুষ আসলে এই সময় কাটানোর জন্য যে জায়গাটা আসে, এই জায়গাটা যদি দেন ফুলের পরিমাণটা কমে যায়, তাহলে একটা সময় দেখা যায় এই মানুষের যে পদচারণা এগুলো থাকবে না। গ্রাম ঘুরে দেখা যায় লেক আইল্যান্ড আবাসনের বিশাল বিশাল সাইনবোর্ড দাঁড়িয়ে আছে, তবে কেউ কথা বলতে রাজি হয়নি। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে গত 3 বছরে উল্লেখযোগ্য হারে কমেছে গোলাপ চাষ ও গোলাপ বাগানের সংখ্যা। আবাসন ঠেকাতে নিজের অসহায়ত্বের দোহাই দিলেন কৃষি কর্মকর্তা। একটা সময়ে আমাদের গোলাপ সহ অন্যান্য ফুলের চাষাবাদ প্রায় 300 হেক্টরের মতো ছিল, কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে দিন দিন এবং বিভিন্ন হাউজিং সোসাইটির তাদের এই বাড়ি ঘর করার কারণে আমাদের ফুলের যে চাষটা সাভার উপজেলায় এটা ক্রমশই কমে আসছে। সাভারের ফুল চাষীদের জন্য আমরা কিছু করতে পারি নাই। আমাদের যে প্রণোদনাগুলো আসে সেগুলো মোটামুটি খাদ্য শস্যের উপরেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। তবে আমাদের প্ল্যান আছে, আমাদের দপ্তরের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের সাভারের ফুল চাষীদেরকে টিকিয়ে রাখার জন্য কিছু ভূমিকা রাখার ব্যাপারে আমাদের প্ল্যান আছে। গোলাপগ্রামের নাম থাকলেও হয়তো একসময় থাকবে না ফুলের বাগান। গড়ে উঠবে উঁচু উঁচু দালান কোঠা। নিরুপায় ফুল প্রেমী আর চাষিদের শুধু স্মৃতিতেই ভেসে বেড়াবে এই গ্রাম। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।